আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আল্লাহর সকলে ভালো আছেন এবং ভালো আছেন আল্লাহ রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র রমজান মাসের এখন গুরুত্বপূর্ণ সময়টি চলছে, অর্থাৎ শবে কদরের কাছাকাছি আমরা চলে এসেছি। আজ 25 রোজা থেকে শুরু করে 29 রোজা পর্যন্ত কষ্ট করে এই ছোট্ট একটি আমল অবশ্যই পড়বেন। আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে আপনাকে গায়েবী ধন সম্পদ দান করবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন, এই উদ্দেশ্যে নিয়ত করে ভিডিওটি দেখুন। পুরো রমজান মাস ফজিলতপূর্ণ এবং বরকতপূর্ণ। এই মাসের প্রথম ভাগে আল্লাহ তাআলার রহমত নাজিল করেন, মধ্যভাগে মাগফিরাত ও শেষ ভাগে নাজিল হয় নাজাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, রমজান এমন এক মাস যার শুরুতে রহমত, মাঝে মাগফিরাত ও শেষে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই রমজানের শেষ ভাগ বা শেষ তরকে নাজাতের পাশাপাশি আরো গুরুত্বপূর্ণ কিছু আমল ও ফজিলত রয়েছে। এর মধ্যে অন্যতম হলো সুন্নত ইত্তেকাফ করা, শবে কদর অনুসন্ধান করা, সদকাতুল ফিতর আদায় করা এবং ঈদের চাঁদ দেখা ও ঈদুল ফিতরের দিনে সুন্নত আমলের প্রস্তুত গ্রহণ করা। আমরা এই বিষয়গুলো নিয়ে অবশ্যই চিন্তা করব এবং অবশ্যই চেষ্টা করব এই বিষয়গুলো সম্পর্কে সতর্ক থাকার এবং আমল করার। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর বা শবে কদরের রাতকে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ বলেছেন। এই রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছিল। কোরআনে এই রাতের ফজিলত আলোচনা হয়েছে দুই জায়গায়। সূরা দুখানের শুরুতে আল্লাহ বলেছেন, স্পষ্ট করে বলেছেন, বরকতময় রাতে নিশ্চয়ই আমি সতর্ককারী, সেই রাতের প্রত্যেক প্রজ্ঞাপন্য বিষয় সিদ্ধান্ত অনুমোদিত হয় আমার নির্দেশে। নিশ্চয়ই আমি রাসূল নিয়মকারী। তোমার রবের কাছ থেকে রহমত হিসাবে নিশ্চয়ই তিনি সর্বসত্তা সূরা সূরা দুখান থেকে 6 নম্বর আয়াতে বলা হয়েছে এবং আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আমি একটি নাজিল করেছি লাইলাতুল কদরে। তোমাকে কিসে জানাবে লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্তম। সে একটি রাত। সে রাতে ফেরেশতা ও রূহ অর্থাৎ জিবরাইল আলাইহিসসালাম তাদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করেন। শান্তিময় সেই রাত ফজরের সূচনা পর্যন্ত। সূরা কদরের 1 থেকে 5 পর্যন্ত এই মহিমান্বিত রমজানেরই কোনো একটি রাত এই ব্যাপারটি শুনেছি। যেহেতু কোরআনের একটি আয়াতে বলা হয়েছে কোরআন রমজান মাসে নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হিদায়াত শুরু এবং হিদায়াতের সুস্পষ্ট নির্দেশগুলো সত্য ও মিথ্যার পার্থক্যকারী রূপে। সূরা বাকারাতে বলা হয়েছে, বিক্ষিপ্ত রমজানের কোন রাতটি লাইলাতুল কদর তা সুনির্দিষ্ট করে বলা হয়নি। দিনী ভাই বোনেরা, একাধিক বর্ণনায় এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইলাতুল কদর রমজানের শেষ দশকের একটি রাত। সে কারণে তিনি রমজানের শেষ 10টি দিনই ইত্তেকাফে কাটাতেন। এছাড়াও কিছু বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে বিজোড় রাতগুলিতে লাইলাতুল কদর তালাশ করার বা খোঁজার নির্দেশ দিয়েছেন। সেই হিসেবে রমজানের শেষ দশকে যে কোনো একটি রাত অর্থাৎ 21, 23, 25, 27 ও 29 রমজানের দিবসপূর্ণ রাতগুলো অর্থাৎ দিনে রাতে কোনো একটি রাত লাইলাতুল কদর অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তাই রমজানের শেষ দশকের প্রত্যেকটি রাতই যত দ্রুত সম্ভব বা যত বেশি সম্ভব আমরা বেশি করে ইবাদতে কাটানোর চেষ্টা করব এবং নিজের ভুল ত্রুটিগুলো মাফের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। এ রাতে বেশি করে নিজের গুনাহ মাফের জন্য বেশি করে একটি দোয়া পাঠ করব। এই দোয়াটির মাধ্যমে আমরা আল্লাহ বলছি, আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতেই ভালোবাসেন, তাই আপনি আমাকে ক্ষমা করেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এই দোয়াটি আমরা বেশি করে পড়বো। এই দোয়াটির মাধ্যমে আমরা বলছি, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতেই ভালোবাসেন, তাই আপনি আমাকে ক্ষমা করুন। অত্যন্ত চমৎকার একটু দোয়া। দিনী ভাই বোনেরা, আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামকে তিনি জিজ্ঞাসা করেছিলেন, আমি যদি কদরের রাত পেয়ে যাই তবে কি দোয়া পড়বো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছিলেন এই দোয়াটি পড়বেন। এই দোয়াটি আমি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। বেশি করে পড়বেন এবং অবশ্যই গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে বেশি করে কান্নাকাটি করবেন। যারা বেশি গুনাহ করেছেন, পাপ করেছেন, তারা হতাশ হবেন না। আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছো তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ
করেন। তিনি ক্ষমাশীল, তিনি পরম দয়ালু। সুবহানাল্লাহ। এবং এক হাদিসে রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হযরত আলী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি এমন পাচ করো, তোমাদের যদি পাপ আকাশের সীমা পর্যন্ত পড়ে যায়, তোমরা যদি তওবা করো, আল্লাহ তাআলা তোমার তওবা অবশ্যই কবুল করবেন। সুবহানাল্লাহ। তাই অবশ্যই মনের মধ্যে কোনো দ্বিধা না রেখে বেশি, বেশি করে এই আমলটি করবেন। অন্তত ৩ বার পড়বেন। রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি যা রাগফিরলি রাব্বি ইন্নী রাব্বি ইন্নী জালামতু নাফসি ফাগফিরলি রাব্বি ইন্নী জালামতু নাফসি ফাগফিরলি। এই দোয়াটি অন্তত 25 থেকে 29 রাত পর্যন্ত বেশি, বেশি করে পাঠ করবেন। হে রব, আমি নিশ্চয়ই আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আমাকে ক্ষমা করে দিন। এটা আয়াত থেকে নেয়া। আর হযরত আবু রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সচ্ছলতা চেয়ে বলে এই দোয়াটি করেছিলেন। এই দোয়াটি করতেন। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াল তুকা ওয়াল আফা ওয়া গিনা। আল্লাহুম্মা ইন্না আসআলুকা হুদা ওয়া তুকা ওয়াল আফাফা ওয়া গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুদা ওয়া তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই দোয়াটি আপনি অন্তত ৩ বার করে পাঠ করবেন। হে আল্লাহ, তোমার কাছে আমি হেদায়েত, তাকওয়াত এবং নিঃসঙ্কোচতা ও সচ্ছলতার জন্য প্রার্থনা করছি। এটা হাদিস থেকে নেয়া হয়েছে। আমি অনুরোধ করব 25 থেকে 29 পর্যন্ত আপনারা অবশ্যই প্রত্যেক রাতে, বিশেষ করে তারাবির নামাজ আদায় করার পর আপনারা অবশ্যই কম করে হলেও ৩ বার করে দোয়াটি পাঠ করবেন এবং অবশ্যই আল্লাহ তাআলার কাছে আপনার গুনাহের জন্য মাফ চাইবেন। আপনার জীবনে করা যত গুনাহ, সব গুনাহের জন্য মাফ চাইবেন এবং অবশ্যই রিজিকের বরকত চাইবেন। আমরা দোয়া করি, আপনারা নিয়ত করে আমলটি করুন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে নিরাশ করবে না। নতুন নতুন ভিডিও আপনারা দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং কমেন্টে আমি লিখব, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই বলে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।